একটা জায়গায় আসছি, হেডফোন আনতে ভুলে গেছি বাসা থেকে। তো জাস্ট এই ঠেকার কাজ চালানোর জন্য একটা হেডফোন দরকার। ওয়্যার্ড হেডফোনই লাগবে। অল্প সময়ের জন্য তো আর বাড বা কেউ কিনবে না। সবচেয়ে কম দামের মধ্যে মোটামুটি সাউন্ড কাজ চলে এরকম একটা হেডফোন দরকার ছিল। গেলাম, এই জিনিসটা কিনে নিয়ে আসছি। তো এই প্যাকেটের মধ্যে এটা ছিল, এটার মধ্যে হেডফোনটা ছিল, আর এই ওয়ারেন্টি কার্ডটা ছিল। ওয়ারেন্টি কার্ড এটা আসলে কতদিন ওয়ারেন্টি আমি জানি না। আমি ওখান থেকে কোনো ওয়ারেন্টি পাইনি, হয়তো ওয়ারেন্টির ব্যবস্থা আছে। এইটা মূলত প্রোটন ব্র্যান্ডের আরএফএলের একটা প্রোডাক্ট। এটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমি অ্যাকচুয়ালি স্বপ্নে গেছিলাম, স্বপ্নে মানে এটা তো আর ইলেকট্রনিক গ্যাজেটের শপ না, অন্য কিছু কিনতে গিয়েছিলাম, গ্রোসারিজ। ফাঁকা একটা হেডফোনও দরকার ছিল। ওইখানে খুবই সস্তা মানের 2-3টা হেডফোন দেখলাম। ওগুলো হচ্ছে ওই যে কপি, ওরাইমোর কপি, এইটার কপি, ওইটার কপি, উইশির কপি, 100 টাকা করে। তো এই হেডফোনটা ওইখানে যে 3-4টা পদের হেডফোন ছিল এর মধ্যে মানে একটু প্রাইস বেশি। একটু প্রাইস বেশি মানে কত? মাত্র 200 টাকা। ওকে, এখন 200 টাকার হেডফোন রিভিউ করার কিছু নেই, বাট আমার একটা জিনিস মনে হলো যে এটা একটু শেয়ার করা দরকার। এই হেডফোনটা না খুব কমন, এটা প্রায়ই আপনারা স্বপ্ন এখানে ওইখানে পাড়ার দোকানে দেখা যায়। সো এই হেডফোনটা আবার একবারে ফেলনা না। আমি এটা দুপুরের দিকে কিনে নিয়ে আসছি। এতক্ষণ যাবত এটা আমি বিভিন্ন কাজে ইউজ করলাম, গেমস খেললাম এটা দিয়ে, প্রচুর গান টান শুনলাম, ভিডিও টিডিও দেখলাম। কাহিনী হচ্ছে এরা যে এখানে বড় করে ব্র্যান্ডিং করেছে হেভি বেস, এই কথাটা শুধুমাত্র ব্র্যান্ডিং না, আসলেই এটার বেসটা ভালো। একটা সাউন্ড প্রোফাইলের মধ্যে 3টা জিনিস থাকে: বেস, মিডল, আর হচ্ছে ট্রিবল বা হাই। বেসটাকে লো বলি, ট্রিবলটাকে হাই বলি, আর মিডলটাকে মিড বলি। তো এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটার মধ্যে এই হেডফোনটার মধ্যে এই প্রোফাইলটা খুব ব্যালেন্সডভাবে দেওয়া আছে। এটা খুব শার্প কোনো নয়েজি টাইপের, মানে হাই যেটা মানে ট্রিবল যেটা কিচ কিচ টাইপের ওরকম সাউন্ড না। বেসটা খুব ব্যালেন্সড, বেসটা আবার একদম খুব গুম গুম করছে ওরকম বেসও না। ওভারঅল বেস নির্ভর একটা হেডফোন, বাট বেসটা একবারে মাত্রাতিরিক্ত না। সো এইটা তাহলে 200 টাকা কেন, এত কম কেন? আমি এত ভালো ভালো কথা বলছি এটা নিয়ে, এত কম দামে কিভাবে এটা হচ্ছে? এটার ড্রাইভারটা আসলে খুব ছোট। এটার মানে ম্যাক্সিমাম ভলিউম যেটা, ভলিউমটা আসলে অত বেশি না। খুব বেশি ক্রাউডি এলাকায় কোনো কিছু শুনতে এই হেডফোনটা দিয়ে কষ্ট হয়ে যাবে, বাট সাউন্ডের মাত্রা যতটুকুই আছে, কোয়ালিটি ইজ গুড। সো এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করার জন্য করলাম। এটার প্যাকেটের অবস্থা দেখেন, খুবই শ্যাবি, অনেক দিন হয়তো স্টোরে পড়েছিল। তো আমার জাস্ট র্যান্ডম, মানে আমি অত দেখে শুনে কিনবো না, হাতের সামনে যেটা পাবো ওরকম একটা নিয়ে নেবো। এখন হাতের সামনে যেটা পাবো বলতে তো আবার 50 টাকা 100 টাকারটা কিনে নিয়ে আসা যায় না, অ্যাটলিস্ট এটা তো কোনো একটা কোম্পানির হতে হবে। সো এটা একটা ব্র্যান্ডের আরএফএলের প্রোটন। প্রোটন মোবাইল টোবাইল তৈরি করছে ভালোই, বাংলাদেশি ব্র্যান্ড, ইটস গুড। প্যাকেজিং 200 টাকার জিনিস নিয়ে আর কি বলবো। ওয়ারেন্টি হয়তো ছিল, আমি ক্লেমও করি নাই, আমি জিজ্ঞেসও করিনি, আমি জানি না। আপনারা যারা নেবেন হয়তো একটু জিজ্ঞেস করে নিতে পারেন। তো এটা অনেক আগের প্রোডাক্ট, এটা যথেষ্ট পুরনো প্রোডাক্ট, বাট স্টিল নাও এটা বাজারে পাওয়া যায় এবং ভালো। আমার কাছে 200 টাকা দিয়ে হেডফোন কিনতে হলে এটা কেনা যায়, দিস গুড। এটার সাথে আর টিপস এক্সট্রা আসে নাই, হয়তো ছিল কি না আমি সেটাও জানি না। এমনও হতে পারে যে এটা যেহেতু প্যাকেটের যে অবস্থা, থাকতেও পারে, আমি জানি না। এই ইউনিটটাতে আমি পাইনি, একটা মাপেরই টিপস লাগানো আছে যেটা ছিল ওইটাই, আর বেসিক যে কন্ট্রোলগুলো ওটাতে মাইক্রোফোন। কথা বলে দেখেছিলাম, কল কোয়ালিটি ভালোই, খারাপ না। ওয়ার্ড হেডফোনে একবারে খারাপ হয় না, ভালোই হয়, যেহেতু তার
আর এখানে একটাই বাটন আছে, এটা কল রিসিভ করা এবং কাটার জন্য। আর ইউটিউবে আপনারা এটা প্লে পজ বাটন হিসেবে ইউজ করতে পারবেন। ডাবল ক্লিক করলে নেক্সট গানে যাবে, নেক্সট ট্র্যাকে যাবে। আর যদি ট্রিপল ক্লিক করেন, ক্লিক ক্লিক ক্লিক, তাহলে প্রিভিয়াস ট্র্যাকে যাবে। বাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো না, যেটা বলবো সুইচ বাটন খুব একটা ভালো না। এটা হয়তো কয়েকদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, বাট ওভারঅল কাজ চলার জন্য চলে আর কি। সো ধন্যবাদ সবাইকে। ও সরি, আরেকটু একটা জিনিস অ্যাড করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাধারণত আমরা যে ফোনগুলা বা হেডফোনগুলা পাই ওয়্যার্ড, এইটার যে মাইকের পজিশনটা, এটা সাধারণত এই জয়েন্টের এখানে থাকে। ফলে আমাদেরকে এটা ধরে মুখের কাছে নিয়ে এসে কথা বলতে হয়। এটার কিন্তু এমন একটা পজিশনে আছে, আপনি কানে যখন এটা লাগাবেন আপনার মুখের কাছাকাছি এটা থাকবে। সো আলাদা করে আপনার হাত দিয়ে এটা মুখের কাছে ধরে কথা বলার প্রয়োজন নাই। সো দিস ইজ এ ভেরি গুড ফিচার। আমার এরকম একটা ইয়ারফোন এর আগে ছিল, এরপরে আমি আবার যে ইয়ারফোনগুলো কিনেছি বেশিরভাগই এই জায়গাটায় মাইক্রোফোনটা ছিল না। ওইটা একটা অসুবিধার বিষয়, হাত দিয়ে ধরে তারপরে কাছে নিয়ে কথা বলতে হয়। না বললেও জোরে কথা বললে শোনা যায়, বাট এইটা বেটার, এটা একদম মুখের কাছে থাকে। আর আরেকটু বলে দিই, কেবলের কোয়ালিটি কিন্তু ভালো, কেবলের কোয়ালিটি প্রাইস হিসেবে যথেষ্ট ভালো। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।